जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 9.1 কোয়েশ্চন নাম্বার 12। 7 মিটার উচ্চতা বিশিষ্ট একটি অট্টালিকার শীর্ষ থেকে একটি কেবল স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, এর পদতলের পতন কোণ 45 ডিগ্রি, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে? কোনো একটা স্তম্ভ আছে, স্তম্ভটির উচ্চতা কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে বলা হয়েছে কি 7 মিটার উচ্চতা বিশিষ্ট একটি অট্টালিকা। তো একটি অট্টালিকা আছে 7 মিটার উচ্চতা, যার উচ্চতা হলো 7 মিটার। বিল্ডিং অট্টালিকা মনে করো, এইভাবে মনে করো একটা অট্টালিকা। ঠিক আছে, ওইটা মনে করো একটা অট্টালিকা। ঠিক এই ধরনের একটা অট্টালিকা। ঠিক আছে, আমি আঁকার চেষ্টা করছি। ওইটা মনে করো একটা অট্টালিকা। ঠিক এইভাবে মনে করো একটা অট্টালিকা। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটা মনে করো একটা অট্টালিকা। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? অট্টালিকার শীর্ষ থেকে একটি কেবল স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তো কেবল স্তম্ভ একটা আছে, পাশেই হবে কেবল স্তম্ভ। মনে করো ওইটা একটা কেবল স্তম্ভ। ঠিক এইভাবে মনে করো একটা কেবল স্তম্ভ আছে। তো কেবল স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ এই জায়গায় হবে। এইভাবে মনে করো শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি বলা হয়েছে ওইখানে? 60 ডিগ্রি। তো আমরা ওইখানে 60 ডিগ্রি এইভাবে আমরা লিখতে পারি। ওইটা হলো 60 ডিগ্রি। ঠিক ওইখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়? তারপরে কি বলা হয়েছে? পদতলের পতন কোণ 45 ডিগ্রি। পদতলের পতন কোণ এইভাবে হবে, এইভাবে। ওইটা হলো 45 ডিগ্রি। ঠিক আছে, ওইখানে হলো 45 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো ওইদিকে আমরা মিলিয়ে দিই। যদি ওইখানে 45 ডিগ্রি হয় তাহলে ওই জায়গায়ও 45 ডিগ্রি হবে। ঠিক আছে, ওইটা একান্তর কোণ হয়, একটা আরেকটার উল্টা দিকে একান্তর কোণ হয়। ঠিক আছে, ওই 45 ডিগ্রি এই দুইটা কোণ একান্তর কোণ, তো একান্তর কোণ সমান হয়। ঠিক আছে, তো এখন আমাদের বের করতে হবে ওই স্তম্ভটির উচ্চতা কত। তো এই স্তম্ভটির উচ্চতা তো আমাদের জানা নেই, তো আমরা ওইখানে লিখে নিই স্তম্ভটির উচ্চতা মনে করো এইচ। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আর অট্টালিকার উচ্চতা কত দেওয়া আছে ওইখানে? 7 মিটার। তো আমরা ওইখানে লিখতে পারি 7 মিটার উচ্চতা, অট্টালিকার উচ্চতা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা চলো ওইখানে আমরা নাম দিয়ে দিই। ওই জায়গায় নাম দিয়ে দিই এ, ওই জায়গায় বি, ওই জায়গায় সি, ওইখানে ডি, ওইখানে ই, নাম দিয়ে দিলাম। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন এখন আমরা কি লিখতে পারি? মনে করি কেবল স্তম্ভের উচ্চতা, কেবল স্তম্ভের উচ্চতা ইকুয়াল আমরা কি লিখতে পারি? এইচ মিটার আমরা লিখতে পারি। আমরা জানি না যেহেতু, তো আমরা এইচ মিটার লিখে নিলাম। সম্পূর্ণটার উচ্চতা হলো এইচ মিটার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ওইখানে একটা সমকোণী ত্রিভুজ হয় সিডিই, একটা সমকোণী ত্রিভুজ হবে। ওইখানে ডি হবে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ হবে নিশ্চয়? হ্যাঁ হবে। চলো এখানে সিডিই একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা ইহার অ্যাঙ্গেল ডি হবে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ডি ইকুয়াল 90 ডিগ্রি লিখতে পারি। তারপর থিটা ইকুয়াল কত লিখতে পারি? ওইখানে দেখো 45 ডিগ্রি আছে, তো আমরা লিখতে পারি 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? এবং ওইখানে দেখো ডিই কত আছে? 7 মিটার। তো আমরা লিখতে পারি ডিই ইকুয়াল 7 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা কি করতে পারি? যেহেতু সিডিই একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। সুতরাং আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি ইকুয়াল কি লিখতে পারি? tan থিটা লিখতে পারি। লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি। ঠিক আছে, চলো তারপরে আগে এখন লম্ব আমরা ত্রিভুজ থেকে কি লিখতে পারি? লম্ব লিখতে পারি ডিই, লম্ব ডিই লিখতে পারি ডিই। আর ভূমি কি লিখতে পারি? ভূমি আমরা লিখতে পারি সিডি। তো ওইখানে আমরা সিডি লিখতে পারি সিডি ইকুয়াল tan থিটা আমরা কি লিখতে পারি? থিটা ওইখানে আছে 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে
এখন ডিই আমাদের কত আছে 7 মিটার, তো আমরা 7 লিখতে পারি। সিডি আমাদের নেই, তো সিডি লিখে নেব। সিডি ইকুয়াল দিয়ে 10 45 ডিগ্রি আমরা কত জানি 1 হয়, 10 45 ডিগ্রি 1 হয়। এখন 1-এর নিচে 1 আছে, তো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। সিডি আর 1 ইন্টু হয়ে যাবে 7 আর নিচের 1 ইন্টু হয়ে যাবে, তো কি লিখতে পারি সিডি ইকুয়াল 7 আর 1 ইন্টু হলে 7 হবে, তো 7 মিটার। সিডি হলো 7 মিটার। ওইখানে সিডি আমরা কত পেলাম, ওইটা 7 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, সিডি যদি 7 মিটার হয় তাহলে বিইও 7 মিটারই হবে, হবে কি না? কারণ দুটো সমান আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন দেখো আবার আরেকটা সমকোণী ত্রিভুজ হয় এ বি ই, ওইটা একটা সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ হবে, চলো আবার এ বিই একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছ? আচ্ছা, এ বিই সমকোণী ত্রিভুজ হলে ওইটার অ্যাঙ্গেল বি হবে 90 ডিগ্রি, ঠিক আছে? ওই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। শুধু ইহার অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি। তারপরে থিটা কত হবে? থিটা ওইখানে কত আছে 60 ডিগ্রি, তো আমরা 60 ডিগ্রি লিখতে পারি। থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এবং এখন আমরা কি লিখতে পারি বিই 7 মিটার, ঠিক আছে? বিই ইকুয়াল 7 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আবার আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। সুতরাং আবার লিখতে পারি লম্ব বাই ভূমি ইকুয়াল tan থিটা। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আবার লম্ব ওইখানে কি হবে? লম্ব হবে এখন এ বি, ওইটা হবে লম্ব, ঠিক আছে? তো আমরা এ বি লিখতে পারি, এ বি। তারপর ভূমি কি হবে? ভূমি হবে বিই লিখতে পারি, বিই ইকুয়াল tan থিটা ওইখানে কত আছে 60 ডিগ্রি, তো আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন এ বি আমাদের কত আছে? এ বি আছে কি না? এ বি তো নেই, তো এ বি লিখে নেবো, ঠিক আছে? এ বি, ঠিক। আর বিই কত আছে? বিই হলো 7, তো আমরা 7 লিখতে পারি ইকুয়াল দিয়ে tan 60 ডিগ্রি আমরা কত জানি? tan 60 ডিগ্রি √3 হয়। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। এই √3 নিচে 1 আছে, ঠিক আছে? তো আমরা এ বি আর 1 ইন্টু করলে কি হবে? এ বি হবে, এ বি, ঠিক। ইকুয়াল দিয়ে 7 আর √3 ইন্টু হলে কি হবে? 7√3 মিটার, ঠিক। তো এ বি ইকুয়াল আমরা কত পেয়েছি? এ বি ইকুয়াল 7√3 মিটার, ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো ডিই যদি 7 মিটার হয় তাহলে বিসিও 7 মিটার হবে, কারণ এই দুইটার সমান হবে 7 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে? স্তম্ভটির উচ্চতা। তো আমরা লিখতে পারি সুতরাং কেবল স্তম্ভটির উচ্চতা, কেবল স্তম্ভটির উচ্চতা এইচ ইকুয়াল আমরা কি লিখতে পারি? সম্পূর্ণটা হলো এইচ, তো ওইখানে কি আছে? এ বি আছে, প্রথমে এ বি, তারপর প্লাস বিসি, ওই জায়গাও আছে, ওইটা হলো এ বি, তারপর ওইটা হলো বিসি, তো আমরা লিখতে পারি এ বি প্লাস বিসি, ঠিক আছে? তো এ বি আমরা কত পেয়েছি? এ বি ওইখানে 7√3, তো আমরা লিখতে পারি 7√3 প্লাস বিসি আমরা কত পেয়েছি? ওইখানে 7 পেয়েছি, তো আমরা 7 লিখতে পারি, ঠিক আছে? এখন দেখো 7, ওইখান থেকে 7 আর ওইখান থেকে 7 আমরা কমন নিতে পারি, কমন নিয়ে নিলাম। বাকি কী থাকে? ওইখানে থাকবে √3 প্লাস ওইখানে তো কিছু নাই, কিছু না থাকলে কি থাকে? 1, তো মিটার, ঠিক আছে? তো কেবল স্তম্ভটির উচ্চতা আমরা কত পেলাম? 7 × √3 প্লাস 1 মিটার, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, এই সম্পূর্ণটার উচ্চতা হবে 7 × √3 প্লাস 1 মিটার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।